বহু বছর আগে মানুষের বসবাসেরও আগে পাহাড় নদী জঙ্গলে ঘুরে বেড়াতো বিশাল প্রাণী ডাইনোসর। সবুজ ঘাসে ঢাকা উপত্যকায় শান্তিতে হাঁটছিল এক ব্র্যাকিওসরাস মা। তার গায়ে সূর্যের আলো পড়ে চকচক করছিল। মায়ের হৃদয়ে ছিল দুশ্চিন্তা, কারণ তার সবচেয়ে আদরের ডিমটি হঠাৎ কোথাও হারিয়ে গেছে। সে খুঁজতে লাগলো গাছের নিচে, নদীর ধারে, এমনকি পাহাড়ের গুহাতেও, কিন্তু কোথাও সেই ডিমটি নেই। এই সময়ে জঙ্গলের এক কোণায় ছিল এক ছোট্ট ডাইনো বাচ্চা। তার নাম ছিল ডিনু। ডিনু সবসময় কৌতূহলী আর দুষ্টু। সে মায়ের ডিম হারানোর খবর শুনে ভয় পেল। যদি ডিমটি চিরদিনের জন্য হারিয়ে যায়? তবুও সে সাহস নিয়ে প্রতিজ্ঞা করল সে খুঁজে বের করবে সেই ডিম। ডিনু যাত্রা শুরু করল। প্রথমে সে পৌঁছল নদীর ধারে। সেখানে কিছু ট্রাইসেরাটপস পানি খাচ্ছিল। তারা মাথা নাড়িয়ে জানালো, না, আমরা কোনো ডিম দেখিনি। তারপর ডিনু গেল গুহার ভেতরে। গুহা অন্ধকার, ঠান্ডা আর অদ্ভুত শব্দে ভরা। মনে হচ্ছিল ভেতরে কেউ আছে। কিন্তু সাহসী ডিনু ভিতরে গিয়ে দেখে ওটা আসলে কিছু বাদুড়, যারা চিৎকার করে উড়ে গেল। ডিমের কোনো খোঁজ নেই। ডিনু হাঁটতে হাঁটতে হঠাৎ শুনল টুপটাপ শব্দ। সে ছুটে গেল ঝোপের কাছে। আরে, সেখানে তো এক দুষ্ট ছোট্ট ভেলোসিরাপ্টর ডিমটি নিয়ে খেলছে। ডিনু ধীরে ধীরে এগিয়ে গেল। ভেলোসিরাপ্টর ডিম ফেলে দৌড়ে পালালো, আর ডিমটি অক্ষত অবস্থায় মাটিতে পড়ে রইল। ডিনু সাবধানে ডিমটি ঠেলে নিয়ে গেল ব্র্যাকিওসরাস মায়ের কাছে। মা ডাইনোসর খুশিতে চোখে জল নিয়ে ডিনুকে আশীর্বাদ করল। জঙ্গলে সবাই আনন্দে চিৎকার করে উঠল, ছোট্ট ডিনুই আজকের নায়ক। আর কিছুদিন পরেই সেই ডিম থেকে ফুটে বেরোলো একটি ছোট্ট ডাইনো বাচ্চা। এভাবেই হারিয়ে যাওয়া ডিম ফিরে এলো আর জন্ম নিল এক নতুন জীবনের গল্প। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।